আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দরা, দেখতেই পাচ্ছেন এটা আমার একটি পেঁপের প্রজেক্ট। এখানে আমি পেঁপে লাগিয়েছিলাম, সাথে লাগিয়েছি আলু। আপনারা দেখতে পাচ্ছেন এখন আলু তোলার সময় হয়ে গেছে। এই যে গাছগুলো মারা যাচ্ছে, কিন্তু আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজকে লাল শাক তুলছি। আমার যে আলুর মাঝখান দিয়ে যে ড্রেন আছে সেখান দিয়ে আমি শাকসবজি রোপণ করেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লাল শাক, ওই যে ওইখানে ধনিয়া পাতা আমি চাষ করেছি। এবং এই দুই পেঁপের মাঝখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্ষীরা লাগিয়েছি। এই যে দেখছেন ক্ষীরার ফুল চলে এসেছে। তো আপনারা এভাবে প্ল্যান করে একটি পেঁপের প্রজেক্ট দাঁড় করাতে পারবেন। ধন্যবাদ। লাল শাকগুলো অনেক বড় হয়ে গিয়েছে, আমাদের আরো অনেক আগেই তোলা উচিত ছিল। এবং ক্ষীরার স্বাদ ছিল অনেক সুন্দর। যারা খেয়েছে তাদের মুখ থেকে প্রশংসা শোনেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খাচ্ছেন আপনি? ক্ষীরা ক্ষীরা মানে দেশীয় ক্ষীরা দেশি ক্ষীরা। যেটাকে বলা হয়, স্বাদ কেমন? এটা আমরা যে বাজারে কিনে খাই, ঠিক আছে, ওই জায়গায় এটার স্বাদটা একটু ভিন্ন রকম। মাঠে এসে আমি নিজের হাতে তুলে খাইতেছি, হ্যাঁ, কিন্তু এটার থেকে আমি বাজারে যেগুলো খাই সেগুলো আমি স্বাদ পাই না, কিন্তু ওটার থেকে এটা একটু ডিফারেন্ট এবং ক্ষীরাটা অনেক সুস্বাদু ছিল। জি ধন্যবাদ। একদম দেশি, এটাকে এত হেভি টেস্ট পাম। একবার করছি।